হ্যালো বাডিজ, হোয়াট ইজ আপ? এখন প্রশ্ন হচ্ছে সামনে আরো কি কি হতে পারে। নিজস্ব কারো পয়েন্ট আউট আছে? ম্যাডাম আমি মানে ম্যাডাম হচ্ছে যে এখানে অনেক ভুলে গেছি। হ্যাঁ তুমি বলো। নাম কি তোমার? সিং চৌধুরী সিনিয়র জুনিয়র মাদার বিউটি চৌধুরী টিচার যুগ এভরিথিং ইজ এআই টেলিং ইউ। কখনো বলবে না। ইয়েস ম্যাম। হোয়াট ওয়াজ ইউর নেম? রুবাবা। নো, রুবাবা। গো থ্যাংক ইউ। হ্যালো বাডিজ, হোয়াট ইজ আপ? মন খারাপ করার কি আছে? তুমি আমার লগে মজা নিতে পারবে, আমিও তোমার লগে মজা নিতে পারবো। বাডিজ ফরএভার। তোমার সাথে গেলে তো আবার টাস্ক কমপ্লিট করবে। তুই যে মেয়েটা দেখতেছো না, কি আর মেয়েটা প্রপোজ কর। চকলেট বাডি বাডি ইউ ওয়াজ বিউটিফুল, টু ওয়াজ হ্যান্ডসাম। আই তুমি আমাকে অনেক বেশি পছন্দ করো। আমি তোমার ক্লাসমেট লিয়া। বাডিজ টেক ইট। তুমি কিন্তু ভুলে আমাকে প্রপোজ করতে চাও না, একবার থাপ্পড় খাইছো আমার কাছে ঘুষি খাবা। তাহলে কি প্রপোজ করা যাবে না? না শোনো, তুমি একটা ভালো মানুষ ভালো ফ্রেন্ড হতে পারবে, তুমি খালি আমার পছন্দ, তুমি সেটা না হইতে পারবে না। এর থেকে বলে দিচ্ছি সারা জীবন মনে রাখবে, ঠিক আছে? ওকে বাডি তুমি স্পেশাল দিয়ে অনেক ডিস্টার্ব করতেছে কিন্তু। ম্যাম সরি ম্যাম, দাও আসো না। তো আমি খাইছি। আচ্ছা ওরে যে এমনি রাখা যেতেছস, ও কিন্তু সকালের আগে কিন্তু কেউ গেট খুলবে না, ইউনিভার্সিটির সবাই কিন্তু গেট যদি কিছু হয়ে যায়। আরে দৌড়া করে চল। এই বলটারে খুঁজিস কেন? কি তোর বন্ধু নাকি? হ্যাঁ আমার বন্ধু, তো কোনো সমস্যা? তুই যদি একটা ববের টাইপ ছেলেকে বন্ধু ভাবতে পারিস, তাতে আমার কি আসে যায়? ওকে যে এইভাবে অসম্মান করি সেটা কিন্তু একদম ঠিক না। ছেলেটা আপব্রিঙ্গিং আমাদের মতো হয় না, এই শহরে বড় হয় না, তার মানে এখানে গুলি করবে ভেরি ব্যাড। এই মামা, এই মামা, কি স্বপ্ন? আর একটা স্বপ্ন কি অবস্থা মামা? মামা আমি আপনার আমার প্যান্ট দিতেছি, আপনি এটা পরে যান। কিন্তু আপনি পড়েন মামা, এটা পরে যান। আপনার প্রেম আপনি করবেন। আমি স্লিপার মানুষ, এই সমাজে আমার কোনো ইজ্জত নেই। প্যান্ট পরলেও আমার কোনো ইজ্জত নেই, আমি ল্যাংটা থাকলেও আমার কোনো ইজ্জত নেই। আরেকবার রোজ দেখ আপনার সব দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। এ বাবা, আপনার আগে আমার গালে দাপাইছি বাবা, অনেক ভয় পাইছি। এই কি মনে করছিস? সাবাস বাদ দাঁড়ান। তুই বন্ধ করে খাইয়া যে দৌড়টা দিলি, আমাকে মান ইজ্জত কিছু আছে না? নেতারাও তোমায় খায়, ওখানে দেখছিস আমার দৌড় দিতে। আমার পরিবারের লড়াইছে না, লড়াই মতিনকে দেখলাম মেয়েদের বাথরুমে ঢুকতে, সারা দিদি দেখে ঝামেলা হয়ে যাবে কিন্তু। আসলেই কি আমারও চা কফি খাওয়া। হ্যাঁ চলো যাই। এই মতিন, মতিন, এই মতিন। তোমার বাবা আছে কি? আমরা একদমই টের পাইনি। হঠাৎ মনে এসে বললো যে লিয়া আর মতিন নাকি গার্লস ওয়াশরুমে গিয়ে নোংরা কালচার, আমি মুখ দিয়ে বলতে পারতেছি না। এটা তো ভিডিও করা শুরু করছিল, আমি পরে ওদেরকে মানা করছি। দেখো সোশ্যাল মিডিয়া গেলে স্যার আমাদের ভার্সিটির মানুষ কিচ্ছু থাকে না। আমি না গেটটা বাড়ি থেকে লক করে দিয়ে আসছি, আপনি একটু আসেন না, নিজে গেটটা খুলে ওদেরকে হাতে নাতে ধরবেন প্লিজ স্যার। আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না যে তোমার এই ধরনের জঘন্য কাজ করতে পারো ক্যাম্পাস, এই শিক্ষা গ্রহণ করছো ইউনিভার্সিটিতে। নো এক্সকিউজ। আমার এখন ইচ্ছে করছে তোমাদের গার্ডেনকে যে জিজ্ঞাসা করি এইসব শিক্ষা দেওয়া হয়। আমি আজকে শুধু আমার প্রতিষ্ঠান, আমি এমন ব্যবস্থা করব যে তোমরা কোনো জায়গায় যেন ভর্তি হতে না পারো। আমার পারমিশন ছাড়া দান 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 দান। আমরা এখানে এত খাই।
কিছু বলবেন না? হ্যাঁ বলবো। মতিন, হ্যাঁ মতিন আপনি তোমাকে জেনে যাচ্ছে না, পুরো চেঞ্জ। তোমার না চুলে কি কি ছিল, কাপড় চোপড়, কথাবার্তাও পাল্টে গেছে। আই সাবস্ক্রাইব। বাট ক্রেডিট তো আমি নিতে পারছি না। ব্লেজার তো আমার স্ট্যান্ডার্ড। খুলে বলি ইন্টারভিউ দিই, বাদ করি, কোনো কারণ থেকে দিলাম না। পরে মনে হলো আমাকে মনে হয় একটু গরিব দেখায়, এই জন্য অনেক ফ্রেন্ডের ব্লেজার পরে আসলাম। আজকে হয়ে যাবে। কোথায় যাচ্ছে ইন্টারভিউ দিতে? হাই, আমি তো 50% ওনার। কি বলছি 50%? মানে একটা প্রজেক্টের জন্য ওরা আমার 50% পার্টনার। ওখানে যাচ্ছিলাম এগ্রিমেন্টের জন্য। একটা কেন, হাফ প্রজেক্টে যদি 1% এর পার্টনার তুমি বুঝতেছো? ওয়াও, তুমি যাচ্ছ একসাথে যাই। হ্যাঁ একসাথে যাই। এক্সকিউজ মি, কিছু মনে না করলে আমার বয়ফ্রেন্ড থেকে একটু ঘুরে যায়। কিছু কিনতে হবে না, বসে দিই। চমৎকার, অবশ্য এত সুন্দর হয়। এটা ফ্লাওয়ার শপ ভাবলেই মাথায় আসে। বালতি দেখে কিছু ওটাই সুখের কিন্তু পার্টনারশিপ। যদিও অফারটা আমি নিজে করছি, এখন গ্রো করার জন্য পার্টনারশিপ হয়ে ওটা হচ্ছে না। ইন্টারভিউ দিতে বাদ চাকরি হবে না। কি ধরনের ইনভেস্টমেন্ট প্রপোজ করছেন স্যার? সব ধরনের অ্যাপ্রিসিয়েট করি আপনাদের আইডিয়াতে। তা হচ্ছে আপনার সাথে একটা পার্টনারশিপ চাই। আগামী 3 বছরে আপনাদেরকে 3টি ধাপে ইনভেস্ট করবো। যে অর্ডারটা আমরা করবো সেটা টোটালি আপনাদেরকে সেলফ ফান্ডিংয়ে করতে হবে। আড়াই লাখ ইউনিট। লাখ ইউনিট মানে তো প্রায় 4-5 কোটি টাকার ইনভেস্টমেন্ট। আপনি এটাকে ছোট অর্ডার বলছেন? আড়াই লাখ ইউনিট আপনার কাছে খুব বড় মনে হচ্ছে? পেমেন্টটাকে 20 লাখ ইউনিট। আমাদের আলোচনাটা আগে বাড়াবো। আপনি এটা পজিটিভই ধরে রাখেন, আমরা আলাপ করে আপনাকে জানাচ্ছি স্যার। 4 কোটি টাকা লোন প্রোভাইড করতে আপনাদের থেকে একটা সমস্যা হবে না। তাজা মর্টগেজ দেওয়া লাগে, আমরা তা দিতে প্রস্তুত আছি। আমি আমাদের মর্টগেজের পেপারসগুলো রেডি করে নিচ্ছি। আমি সব কিছু প্রসেস করে দিচ্ছি, ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে। থ্যাংক ইউ। আমাদের প্রোডাক্ট সবগুলো রেডি আছে, কোথায় পাঠাতে হবে অ্যাড্রেসটা যদি একটু দিতেন। আমাদের অফিসে কিছু প্রোডাক্ট পাঠিয়ে দিন। থাকলে গোডাউনে পাঠিয়ে দিবেন। আগামী সপ্তাহে চেকটা বসে দিন। হ্যাঁ, চেকটি তো আপনাদের কোম্পানির অ্যাকাউন্টে হবে। আচ্ছা, আমি তাহলে আজকেই কিছু প্রোডাক্ট আপনাদের অফিসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এরকম যতগুলো দোকান আছে সবারই খাবার আনতে হবে। খাওনি আগে কখনো? কি বল, আজকে ওটা কেন খেলা? তোমার জন্য। আমার জন্য কেন? এমনি বেশি প্রশ্ন করো তুমি। তুমি না বললে তো আবার রোজ রাজি হচ্ছে না। তাই তো বলবেন, মানে আমি তো রিতের সাথে একটা কাজ করতেছি, কোনটা কথা বলতেছি? মার্কেটের যে বর্তমান আমার রেল খুব বেশি দিন তো আমার লইনি, বাড়ি লই নিছি। নাকি উপর থেকে 20-15 টাকা ফুলের বাগান বানায় ফেলাইবি, দেখতে অনেক সুন্দর লাগবে। ধন্যবাদ। আমার সব আমি জানি না, আমার বাড়িওয়ালা জানে। বোধহয় পেপারটা ভালোভাবে না পড়ে সাইন করে দিয়েছে। আপনারা কোয়ালিটি ইনশিওর না করে প্রফিটের হিসাবটা বেশি করেছে। ওদের বস একেবারেই অ্যালাউ করে। কে অ্যালাউ করে কি না করে সেটা আমাদের দেখার। আমাদের নাই, আপনি আপনার বসকে ডাকেন, আপনার বসের সাথে সরাসরি কথা বলুন। মানে আপনি বললেন যে বসকে ডাকেন, বস হুড় করে চলে আসলো আর আপনারা কথা বললেন। তাদের বসের অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করার মতো সময় আমাদের সিচুয়েশনটা একটু বেশি। আপনাদের বস আপনার বসকে ডাকবেন, আপনার বসকে আপনাকে আগেই বলছি না যে আমার ব্যবসা আমি আমার মতো করে কোনো পার্টনারশিপ। আপনারা আমাকে এশিওর করছেন যে সব আমার মতো করে হবে, তারপর আমি পার্টনার। এখন কেন ওই পুরো বিল্ডিং জুড়ে ফুলের দোকান হচ্ছে আমার পারমিশন ছাড়া? ডিপেন্ড করে এটা। শেয়ার বসবো, আপনার বসের সাথে আমি কথা বলবো। মতিন আমাদের সাথে নাফি সাহেব, আমি অলরেডি এগ্রিমেন্টের সাথে টার্মিনেট করে দিয়েছি। আমরা আপনার ছিল সবই প্রজেক্টের মধ্যে ঢেলে দিয়েছি, ফিনিশ হয়ে যায়, তাহলে আমাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। আপনি আপনার ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে আসেন, আর আমি আপনার সেই ফ্রেন্ডটাও না যে আপনি আমাদের নাম ধরেন। আপনি যখন আমাদের সাথে এগ্রিমেন্ট সাইন করেছিলেন সেখানে স্পষ্টভাবে কোনো কারণে যদি আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের ঠিক না মনে হয় আমরা সেটা টার্মিনেট করবো। আপনি কি সাইন করার আগে সেটা চেক করেননি? ইস্যুটা প্রোডাক্টের কোয়ালিটি না, পার্সোনাল ল্যাঙ্গুয়েজ থেকে না, তার এইভাবে নিবেন না। আমরা আমার সাথে কথা হয়েছে না হয়েছে সেটা এখন টেনে ধরে ঠিক হবে না। এখন তো ওয়ার্সি লাইফে অনেক কিছুই করেছি, আমরা মেনে নিচ্ছি আমরা যেটা করেছি জিনিসটা জেদ ধরে এই প্রজেক্টটা টার্মিনেট করবেন না, আমরা ধ্বংস হয়ে যাবো। আমরা আপনাদের প্রোডাক্ট, আপনি যদি আমাদের পেমেন্টটা ক্লিয়ারলি না করেন তাহলে আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশনে যাব। তারপর আমি যদি ইচ্ছা করবো প্রজেক্ট আমাদের সত্য করে দেবেন। তারপর কি করবি তুই? নাফিস সাহেব, নাফিস সাহেবের চাইতে ক্লিনিংয়ের কাজটা আমি তো ময়লা আবর্জনাগুলো স্যার আমি পরিষ্কার করি। আপনি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। দেখুন দেখুন আমি কিন্তু এটা শেষ দেখে নেবো। ঠিক আছে, একদম ঠিক হচ্ছে না।
চলো ফর একটা ইন্টারভিউ। বন্ধুর কাছ থেকে কাপড় নিয়ে ইন্টারভিউ দেওয়া যাতে সিলেকশন হয়ে যায় তার নিজের কোম্পানিতে, তো মিথ্যা কেন? তাই যদি বলবেন তাহলে দয়া দেখাতে গেলেন কেন? ভুল শুধরানো, যে ভুলটা 5 বছর আগে হয়েছিল। 5 বছর আগে তুমি আর আমি দুইজন ইউনিভার্সিটিতে এক্সপেল হওয়ার পিছনের কারণটা ছিলাম আমি, যদিও দোষটা আমার ছিল না, কিন্তু ভুলটা আমার ছিল। ব্যক্তিগত সমস্যা দূর করার জন্য তুমি তোমার ক্যারিয়ার নষ্ট করো। তাই ভাবলাম না বুঝে যে ভুলটা করে ফেলেছি 5 বছর আগে, এখন যেহেতু সুযোগ আছে তোমার ক্যারিয়ারটা ঠিক করে দিয়ে সেই ভুলটা শুনতে ফেলি। দাতা হাতেন তাই, তা আমাকে মিথ্যা কেন? মিথ্যা বলার কারণ ভয়, কিসের ভয়? হারানোর ভয়। আমার টাইপ ছেলে তোমার পছন্দ না, হতেই পারে তো ছেলে না যাকে তোমার পছন্দ করতেই হবে, বা তুমি একটা মাত্র মেয়েই না যাকে আমার পছন্দ করতেই পারতো না। ওই জন্য তুমি কোনো কারণ ছেড়ে এত ফাইট করতে। মানুষটাকে কখন ভালোবেসে ফেললাম নিজেও টের পাইনি, কিন্তু বলিনি। ভয়, মনে হতো তোমাকে হারিয়ে ফেলবো, সেই সময় তুমি হারিয়েই গেলে। আর সুযোগ হলো তোমার সাথে দেখা করার, তখন আর রিস্ক নিতে চাইনি। তোমার কাছে আমার কোনো কিছু আমি তোমার ফ্রেন্ড হয়ে সারা জীবন তোমার পাশে থেকে যেতে চাই। প্লিজ এবার আর হারিয়ে ছিল না লিয়া। এই এমসি জুনিয়র, এই সকাল 7টায় শার্প ক্লাস হবে। কেন? ও কোম্পানির চেয়ারম্যান হয়ে গেছেন দেখে হুবহু ডিউটি করা যাবে? দিনের শেষে